করে। আবার বন্ধুগণ যুবক ভাইরা রে, কিছু কালেকশন করে সবাই বিশ্বাস করেন। আমার বন্ধুগণ যুবক ভাইরা রে, ও কোন বিবাদানারা রে, শুধু খালি কান্দে। আমার বন্ধুগণ বিশ্বনবী যখন বারবার বলা আরম্ভ শুরু করে দিয়েছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন, তখন আবার জিজ্ঞাসা করছে, তাড়াতাড়ি বলো কেন কান্নাকাটি করতেছ? আমার বন্ধুগণ ইন দ্য মিন টাইমে সাহাবী ডাক দিয়া কয়, হে বিশ্বনবী গো, আমি এমন অন্যায় করেছি, সে অন্যায়টা হইল আমি হইলাম মদিনার মধ্যে সবচাইতে বড় কাফন চোর। আমি কাফন চুরি করি। মানুষ যখন মারা যায় তখন আমি রাত্রের বেলা সবাই ঘুমায়া থাকে, কিন্তু আমি ঘুমাই না। আমি কবরের মধ্যে গিয়া কাফন চুরি করার জন্য লিপ্ত হইয়া যায়। আমার বন্ধুগণ ও যুবকেরা রে, এইভাবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখন ডাক দিয়া বলে, সাহাবী রে, এই কাজটা তুমি কেমনে করলা? এই কাজটা তুমি কেমনে করলা? আমারে তুমি জানায়া দাও, এরকম জঘন্যতম কাজ তুমি কেমনে করলা? আমার বন্ধুগণ যুবক ভাইরা রে, ও আহলিকুম নার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারেরা, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নার, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। আল্লাহ কেন এমন ভাবে আমাদেরকে বলেন? নিজেকেও বাঁচাও, পরিবার পরিজনদেরকেও বাঁচাও। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। ও বান্দারে, এমনি পাঠাই নাই। দুনিয়াতে গিয়া তুমি আয় রোজগার কইরা শুধু পানাহার করবা, স্ত্রী বিবি বাচ্চাদেরকে আনন্দ নিয়ে থাকবা, জাহান্নামের আগুনের কথা ভুলে যাইবা, আমি মালিকের কথা ভুলে যাইবা। এই জন্য আমি মালিক তোমাদেরকে পাঠাই নাই। তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাইছি? না রে বান্দা, না, আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে সূরা মুমিনের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাদা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা রে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাদা, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ অযথা বানাইছি? বান্দা, না। আর তোমরা কি ভেবেছো আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবা না? ও অবশ্যই প্রত্যাবর্তন করতে হইবে। আমি আল্লাহ তোমাদেরকে এমনি বানাই নাই, ইবাদতের জন্য বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা রে, আমি মানুষ জাতি এবং জিন জাতি বানাইছি আমার ইবাদতের জন্য, অযথা বানাই নাই, আমার ইবাদতের জন্য বানাইছি। তো আল্লাহ বলেন, বান্দারে, তোমরা দুনিয়াতে এমনি বসে থাকার জন্য পাঠাই নাই, আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, কেমন জাহান্নামের আগুন! মায়ান নবীরে আল্লাহ ডাক দিয়া গো, বিশ্ব নবী গো, আপনি মানুষদেরকে জানায়া দেন
আমি কেমন জাহান্নামের আগুন আমি আল্লাহ বানায়া রাখছি, মানুষদেরকে জানায়া দেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই সম্পর্কে হাদিস বর্ণনা করে, এই সম্পর্কে হাদিস বিশ্বনবী বয়ান করে। আমার বন্ধুগণ, ও যুবক ভাইরা রে, নবীজি বলেন এই জাহান্নামের আগুন যে এই দুনিয়ার আগুন, এই দুনিয়ার আগুনটা হইল জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের এই সম্পর্কে হাদিস আছে বুখারী শরীফের আল জুজুল আউয়াল আরবি মেন কিতাবের প্রথম খণ্ডে। আমার বন্ধুগণ 3160 নম্বর হাদিস, আমার বন্ধুগণ 462 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে রে বাজান। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, নারুকুম জুজুম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম। মায়া নবী ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষেরা রে, তোমাদের এই পৃথিবী জমিনের যে আগুন, এই আগুনটা হইল জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। ও যুবক ভাইরা রে, ও মুরব্বি বাদানারা রে, দুনিয়ার আগুন হইতো আমি গুনাহগার বরদাস্ত করতে পারবো না, তোমরাও বরদাস্ত করতে পারবো না রে যুবক। যুবক, দুনিয়ার আগুন আমরা বরদাস্ত করতে পারবো না। মায়া নবী ডাক দিয়া কয়, উম্মতেরা রে, ওই যে জাহান্নামের আগুন আল্লাহ বানায়া রাখছে 70 গুণ বেশি হইবে, 70 গুণ বেশি হইবে। আইরে এই দুনিয়ার আগুনে আপনারা সকলেই জানেন বরগুনায় লঞ্চের মধ্যে আগুন লেগেছিল। আগুন লাইগা সাইরা মানুষগুলো এমনভাবে পড়ছে, এমনভাবে পড়ছে, মানুষগুলো পুরার পরে হাড্ডিগুলো পর্যন্ত কয়লা হইয়া গেছে রে বাজার। সাংবাদিকরা এইভাবে হাড্ডিগুলো ধরছে, সঙ্গে সঙ্গে নরম হইয়া গেছে। হাইরে দুনিয়ার আগুন যদি এমন হয়, দুনিয়ার আগুন যদি এমন হয়, যে জাহেলে জাহান্নামের আগুন কেমন পাওয়ারফুল হইবে। আরে কেমনে ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে যুবক। ও মুরব্বি বাদানেরা রে, কেমনে জাহান্নামের আগুনের 70 গুণ পাওয়ারের আগুন কেমনে সহ্য করব। শুধু তাই নয়, মায়া নবী ডাক দিয়া বলে, ও উম্মতেরা শুনে রাখো, এই 70 গুণ আগুনটারে আল্লাহ তাআলা হাজার হাজার বছর লাগাইয়া আবার জ্বালাইছে। তাপমাত্রা যাতে আরো বাইরা যায় এই জন্য আবার হাজার হাজার বছর জ্বালাইছে। আমার বন্ধুগণ, এমন কঠিন আগুন আমাদের জন্য অপেক্ষা করতেছে। আইরে কোন দিকে রওনা হইলাম, আমি গুনাহগার কোন দিকে রওনা হইলাম। হে মুরব্বি বাদানেরা রে, হে যুবক ভাই, আল্লাহ তাআলা চান জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আমরা কি জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে বাঁচার জন্য চেষ্টা করতেছি কিনা? নামাজটা পর্যন্ত ঠিক মতন করি না, নামাজটা পড়লো নামাজের ভিতরে দুনিয়ার মোহাম্মত আইসা যায়। আমার বন্ধুগণ, যুবক বাইরে, এরপর আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হইবে মানুষ এবং পাথর। হায়রে জাহান্নামের ইন্ধন মানুষ এবং পাথর হইবে। হায়রে কয়দিন জাহান্নামের আগুনের জন্য, জাহান্নামের আগুনের ভয়ে কয়দিন আমি গুনাহগারের কান্নাম। হায়রে কেমনে সহ্য করব, অথচ এই জাহান্নামের আগুনের ভয়ে পাথর পর্যন্ত কান্নাকাটি করেছে। পাথর যেদিন থেকে চলতে পারলো, আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানাইবে মানুষ এবং পাথর। ওই দিন থেকে পাথর পর্যন্ত কান্নাকাটি করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পাথর পর্যন্ত কান্নাকাটি করে। আমরা মানুষ কান্দি না, অথচ মায়া
নবী বলে তোমরা যদি কান্নাকাটি করো আল্লাহর ভয়ে কান্নাকাটি করো, আল্লাহর ভয়ে কান্নাকাটি যদি করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাইবে না। আমার বন্ধুগণ, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এই সম্পর্কে হাদিসে রয়েছে তিরমিজি শরীফের আল জুজু সানি আরবি মেন কিতাবের 2য় খণ্ডের মধ্যে হাদিসটা আছে। আমার বন্ধুগণ 2311 নম্বর হাদিস, আমার বন্ধুগণ 57 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। আমার বন্ধুগণ, মায়ার নবী বলে লা ইয়ালিদুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিল দরই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে হে পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহর ভয়ে যদি কান্দো আল্লাহ তাআলা লা ইয়ালিদুন নার, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে ঢুকাইবে না। আল্লাহর ভয়ে কেন তুমি কাঁদছো? এই জন্য জাহান্নামের আগুনের মধ্যে তোমারে ঢুকাইব না। তোমারে ঢুকানোটা তেমন অসম্ভব যেরকম ভাবে অসম্ভব হলো হাত্তা ইয়াউদাল লাবানু ফিল দরই, কোলান থেকে দুধরা বের করার পরে দহন করার পরে কোলানের মধ্যেই দুধরা যাওয়া যেরকম ভাবে অসম্ভব, এরকম ভাবে তোমারে জাহান্নামের আগুনের ভিতরে ঢুকানোটাও অসম্ভব। এই জন্য যুবক ভাইরা রে, মুরব্বি বাজানারা রে, পাথর যদি আল্লাহর ভয়ে কান্দে, জাহান্নামের আগুনের ভয়ে যদি পাথর কান্দে, আমরা আল্লাহ তাআলার ভয়ে কাঁদতে রাজি আছি কিনা নাই? আরো চিল্লে বলতে হবে আছি কিনা নাই? আমার বন্ধুগণ, পাথর কেমনে মালিকের দরবারে কান্দে? আমার বন্ধুগণ, একদিন জমানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়া হাইটা যায়। রাস্তা দিয়া হাইটা যাবার সময় আমার বন্ধুগণ, ইন দা মিন টাইমে একজন কে যেন কান্নাকাটি করতেছে, হাও মাও করে কান্নাকাটি করতেছে রে বাজান। জমানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিক ওদিক তাকায়, কিছুই দেখে না, কোনো মানুষ দেখা যায় না। এমন সময় তাকায়া দেখে, গভীর মনোযোগ দিয়া তাকায়া দেখে একটা পাথর থেকে জড়াইয়া পানি পড়তেছে। জমানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, পাথর রে, তুই কেন কান্দোস? কেন কান্দো? পাথরে কয়, হে জমানার পয়গম্বর মূসা, আমি আল্লাহর ভয়ে কান্দি, আল্লাহর ভয়ে কান্দি। কেন তুমি কান্দো? আল্লাহ তো বলেছেন জাহান্নামের ইন্ধন লাকড়ি বানাইব মানুষ এবং পাথর দিয়া, এই জন্য আমি কান্দি, এই জন্য আমি কান্দি। জমানার পয়গম্বর মূসাকে পাথরে ডাক দিয়া কয়, ও জমানার পয়গম্বর মূসা, আপনি যখন তুর পারে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইবেন, তুর পারে যখন কথা বলার জন্য যাইবেন, আমি পাথরের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, মালিকে জানো আমি পাথরকে ক্ষমা কইরা দেয়। আমার বন্ধুগণ, ও যুবক ভাইরা রে, আমি পাথর জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, আমি পাথর বরদাস্ত করতে পারবো না। আমার বন্ধুগণ, পাথর হইয়া যদি জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, আমরা কয়দিন মাওলা পাকের জন্য কান্নাকাটি করেছি। আর বন্ধুগণ, জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বন্ধুগণ মালিকের সঙ্গে কথা বলার জন্য তুর পারে উঠা গেছে। তুর পারে উঠা আল্লাহর দরবারে কথা বলতেছেন, কিন্তু ইন দ্য মিন টাইমে পাথরের কথাটা ভুলা গেছে, পাথরের কথাটা আর মনে নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, জামানার পয়গম্বর হে মূসা, আপনি কি পাথরের কথা ভুলা গেছেন? পাথর যায় আপনাকে বলেছিল আমার কাছে আরজি করার জন্য। হগো আল্লাহ, আমি তো বই লাগিয়েছিলাম। আল্লাহর কাছে বলে, আল্লাহ
পাথরে বলেছে তুমি যাতে জাহান্নামের আগুনের লাকড়ি না বানাও, সেই জন্য সেই কান্নাকাটি করেছে। আমার বন্ধুগণ, যুবক ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে তোমার পয়গম্বর মুসা, আপনি পাথরে আপনি জানায়া দেন আমি পাথরকে জাহান্নামের লাকড়ি বানাইব না। আপনি কথাটা জানাইয়া দেন। রাস্তা দিয়া যখন হাইটা যাইতেছে রে বাজার, পাথরের সঙ্গে দেখা হয়। পাথরে বলল, হে জমানার পয়গম্বর মুসা, আল্লাহর কাছে কি বলেছিলেন? হ্যাঁ বলেছিলাম, আল্লাহ তোমারে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তোমারে ক্ষমা করে দিয়েছে, তোমার দ্বারা জাহান্নামের লাকড়ি বানাইব না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে চলে গেছে। আবার পরের দিন যখন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য এইতেছে, ইন্দান টাইমে আবারও তাকায় দেখে ওই পাথরটা হাউমাউ করে কান্নাকাটি করতেছে। আমার বন্ধুগণ, এমনি জমানার পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, তোমার না আল্লাহ ক্ষমা কইরা দিয়েছে, তোমার না আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইব না। এরপরও কেন কান্দ? এখন তো তুমি হাসার কথা, তারপরও কেন কান্দ? কয় এমনি পাথরে ডাক দিয়া কয়, এমনি পাথর ডাক দিয়া কয়, হে তোমার পয়গম্বর, আগে কাঁদছিলাম জাহান্নামের আগুনের ভয়ে, আগে কাঁদছিলাম, এখন যে আমি কান্দি আপনি জানেননি। এখন কান্দি আল্লাহ যে আমার মাফ করে দিয়েছে, এই জন্য আমি শুকরিয়া আদায় করতেছি, শুকরিয়া দান আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি। হায় রে, কেমন পাথর হইয়া শুকরিয়া দান কান্নাকাটি করে। আমার বন্ধুগণ, তেমনি ভাবে বিশ্ব নবীও শুকরিয়া দান কেমন ভাবে কান্নাকাটি করেছিল। মায়ার নবী যার পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ, ওই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকিতে গিয়া হাউ মাউ করে কান্নাকাটি করত। মায়ার নবী জান্নাতুল বাকিতে গিয়া হাউ মাউ করে কান্নাকাটি করত। সাফিরা ডাক দিয়া বলে, মায়ার নবী, আল্লাহ তো আপনার জীবনে গুনাহ মাফ করে দিয়েছে। গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তো পূর্বের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ করে দিয়েছে, সামনের গুনাহ মাফ করে দিয়েছে। তারপর কেন কাঁদেন? জমানার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমার বন্ধুগণ, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, হে আমার সাহাবীরা রে, আমি কি শুকরগুজার বান্দা হব না? এই জন্য আমি মালিকের দরবারে কান্দি। সুতরাং যুবক ভাইরা রে, তাকায়া দেখো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের আগুনের ভয়ে কান্দে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা আন্দায়া আখেরে কাঁদিও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। যুবক ভাই রে, যুবক ভাই, আজকে আলোচনা একটা ফুটা চোখের পানি বলয় দৌড়ে যুবক, নিজের ইতিহাসটা খুইলা দেখো না, কত গুনাহ করে ফেলেছি, কত অন্যায় না করে ফেলেছি, কত অপরাধ না করে ফেলেছি। নিজের গুনাহের জন্য একটা ফোঁটা চোখের পানি ফালাইয়া দাও রে যুবক, নিজের গুনাহের জন্য একটা ফোঁটা চোখের পানি ফালাইয়া
ও যুবক ভাই দেখো পাথরে কেমনে কান্দে, শুধু পাথর নয় সাহাবীরাও কেমনে কান্নাকাটি করেছিল। আমার বন্ধুগণ, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের একজন সাহাবিয়া মহিলা মায়ার নবীর কাছে আসছে। কোন দিকে নজর করবা না, কোন দিকে নজর করবা না রে যুবক ভাই। ও মুরব্বি বাজানেরা রে, এই মহিলা আয়েশা মায়ার নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে আয়েশা ডাক দিয়া বলে, মায়ার নবী বিশ্বনবী আপনি একটা কাজ করেন, আমারে পাথর মাইরা দুনিয়ার জমিন থেকে চির বিদায় করে দেন। কেন তোমারে পাথর মারব? ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলেছি। কেন, কিভাবে জিনা করছো? আর জিনা করছো এর সাক্ষী কি? মায়ার নবী গো, আমার পেটে বাচ্চা এসে গেছে, এটাই হলো সবচেয়ে বড় সাক্ষী। আর বন্ধুগণ, যুবক ভাইরা রে, আপনারা জানেন বিবাহের আগে কোনো ছেলে মেয়ে যদি জিনা করেন 100 বেত্রাঘাত দিতে হয়, আর বিবাহের পরে যদি জিনা করে তাহলে রজম মাইরা পাথর নিক্ষেপ কইরা জনসম্মুখে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় করে দিতে হয়। তাই মহিলা বিশ্বনবী দরবারে কান্নাকাটি করে, ও মায়া নবী গো, আমারে পাথর মাইরা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় কইরা দে। কয় সাক্ষী কি? পেটে বাচ্চা এসে গেছে। মায়া নবী ডাক দিয়া মহিলা গো, ও মহিলা তুমি বাড়িতে চইলা যাও। যখন তুমি অন্যায় করেছ, কিন্তু তোমার বাচ্চাটা তো অন্যায় করে না। আমার বন্ধুগণ, বাচ্চা যখন পেট থেকে যখন বাইরে হয়েছে, এখন মাত্র কিছুদিন হয়েছে, ওই ছোট্ট বাচ্চাটারে নিয়া মায়ার নবীর কাছে আইছে। ডাক দিয়া কয়, মায়ার নবী গো, আপনি আমারে পাথর নিক্ষেপ কইরা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় করে দেন। ও মায়ার নবী গো, দুনিয়ার শাস্তি আমি বরদাস্ত করতে পারবো, কিন্তু জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। নবী, কবরের আযাব বরদাস্ত করতে পারবো না, দুনিয়ার রজম মারা বরদাস্ত করতে পারবো, কিন্তু কবরের সাপ বিচ্ছুর ভয় আমার লাগে গো নবী। ও যুবক ভাইরা রে, মুরব্বি বাজানেরা রে, আমরা তো জিনা করলে আমরা গোপন ভাবে থাকি, কাউকে জানাই না। দেখো না, এই মহিলাটা মাত্র বাচ্চা হয়েছে, সঙ্গে সঙ্গে মায়ের নবীর কাছে হাজির হয়েছে। ডাক দিয়া কয়, নবী গো, 99টা সাপের কবর বরদাস্ত করতে পারবো না। আমার বন্ধুগণ, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলে, হে উম্মতেরা রে, তোমরা যদি জানতা কবরের আযাব কত কঠিন, কেউ লাশ নিয়া কবরে যাইতা না, কেউ লাশ নিয়া কবরে যাইতা না। আমি গুনাহগার তো জানি না কবরে কি হইবে না হইবে, এই জন্য আমি যাই মানুষকে দাফন পর্যন্ত কইরা দিয়ে আসে। হায়রা, আমি যদি কবরের ভয়াবহতা জানি কথাটি, কিন্তু যদি দেখতাম আমি কবরের সামনে যাইতাম না। হায়রে, এই মহিলাটা কেমনে কান্নাকাটি করে। মায়া নবী বলেন, এই কবরটা অনেক ভয়াবহ জায়গা, জানো রে উম্মতেরা, এই কবর যখন তোমাকে রাখা হইবে, একজন গুনাহগার বান্দা বান্দিরে কবরে যখন রাখা হইবে, কবরে যখন রাখবে, কবরে চাপ দিবে। এই যুবক ভাই, আমি বানায়া বলছি না, মায়া নবী রহমতের নবীর সম্পর্কে হাদিস আছে। তিরমিজি শরীফের আরবি মেন কিতাবের 2য় খণ্ডের মধ্যে হাদিসটা আছে। 2460 নম্বর হাদিস, 72 এবং 73 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। মায়া নবী বলেন, একজন গুনাহগারকে যখন কবরের মধ্যে রাখা হইবে, একজন গুনাহগারকে যখন কবরের মধ্যে রাখা হইবে, ফায়ালতাইমু আলাইহি হাত্তা ইয়ালতাকিয়া আলাইহি ওয়া তাখতালিবা আদলাউহু, কবরে যখন রাখা হইবে,
কবরে এমন ভাবে চাবুক দিবে, এমন ভাবে কবরে চাবুক দিবে, এক পাদরের হার গুন অপর পাদরে পৌঁছায়া যাইব রে বাজান। ও যুবক ভাই, ওয়ালা ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাওয়ী আবু সাঈদ খুদরি বলে, আমি নিজ চোখে মায়ার নবীর দিকে তাকায়া দেখেছি, বিশ্ব নবী বিআসাবিহি আঙ্গুল দিয়া হাত দিয়ে ইশারা দিয়ে দেখায়া দিয়েছে, ফাআদখালা বাদাহা ফি জাওফি বাদিন। মায়ার নবী এইভাবে দুইটা হাত এইভাবে এক হাতের আঙ্গুলগুলো আরেক হাতের মধ্যে এইভাবে ঢুকায়া দিয়া ডাক দিয়া বলে, পানের সাহাবীরা রে, ও সাহাবীরা রে, তাকায়া দেখ না, এক হাতের আঙ্গুলগুলো আর এক হাতের ভিতরে যেইভাবে ঢুইকা গেছে, এমনই ভাবে গুলাগারকে তখন কবরে রাখা হইবে, এমন ভাবে চাপ দিবে এক পাথরের হাঁটি গুলো অপর পাথরে পৌঁছাইয়া যাইবে, এক পাথরের হাঁটি গুলো অপর পাথরে পৌঁছাইয়া যাইবে। হে যুবক ভাই, এই বিশ্ব নবী খাদিজার সামনে এইভাবে আঙ্গুল দিয়া দেখা দিয়েছিলেন, এই জন্য খাদিজাতুল কুবরা মরণের আগ পর্যন্ত শুধু চোখের পানি ফেলে কান্নাকাটি করেছিল। একদিন খাদিজাতুল কুবরা এই মাটিতে গইরা গড়ি করে কান্নাকাটি শুরু কইরা দিয়েছে। আমার বন্ধুগণ, চাটায়ের উপর গইরা গড়ি করে নাই, এই মাটির মধ্যে গইরা গড়ি করে কান্নাকাটি করতেছে। ফাতেমা তো জোহরা তখন ছিল ছোট, সেই দৌড়ায় বিশ্ব নবীর কাছে গেছে, মায়ার নবীর কাছে গিয়া ডাক দিয়া কয়, হে আব্বা জান, তাড়াতাড়ি চলে, তাড়াতাড়ি চলি, না জানি আমার মার কি হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি চলেন। মায়ার নবী গিয়া দেখা দেখে খাদিজাতুল কুবরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বন্ধু মাটিতে গইরা গড়ি কইল, আমার বন্ধু কান্নাকাটি করতেছে রে বাজান। মায়ার নবী ডাক দিয়া কয়, ও খাদিজা, তুমি কেন কান্নাকাটি করো? তোমার কি কোনো রোগ হয়েছে নাকি? না গো নবীজি, না, আমার তো কোনো রোগ হয় নাই। তাহলে কেন কান্দ? আপনার না দেখা দিয়েছিলেন, এইভাবে না দেখা দিয়েছিলেন এক হাতের আঙ্গুলগুলো আরেক হাতের মধ্যে যেইভাবে চইলা যায়, এইভাবে নাকি কবরে চাপ দিবে, এক পাথরের হাড়গুলো অপর পাথরে পৌঁছায়া যাইবে। আপনারা এইভাবে দেখা দিয়েছিলেন, এই জন্য আমি খাদিজার কবরের কোন সাবান নাই, অথচ খাদিজাতুল কুবরার জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন খাবার খাইতেছিল, এমন সময় আমার বন্ধুগণ বিশ্ব নবীর সঙ্গে খাবার খাইতেছে খাদিজাতুল কুবরা বসা, এই দিক দিয়া জিবরাইল বসা, জিবরাইল বসা, জিবরাইল ডাক দিয়া কয়, ও মায়ার নবী, মায়ার নবী গো, আপনার খাদিজাতুল কুবরার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব কইরা দিছে। শুধু ওয়াজিব নয়, শুধু ওয়াজিব নয়, আল্লাহ তরি জান্নাত ওয়াজিব তো করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দিয়েছে। ও ভাই, খাদিজাতুল কুবরা আল্লাহর সালাম পাওয়ার পরও খাদিজাতুল কুবরা মাটিতে গইরাইয়া কান্দে। আমি গুনাহগার কয়দিন কেঁদেছি, কয়দিন কাঁদছি, তোমরা কয়দিন কাঁদছো রে যুবক ভাই? ওই যুবক ভাই, কবরের কি একটু চিন্তা হয় না? অথচ মায়ার নবী বলেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, পৃথিবীর মানুষেরা
একজন গুনাহগার কবরের মধ্যে 70টা সাপ জমা হয়ে যাইবে। তিরমিজি শরীফের এই হাদিসের মধ্যে বলা হয়েছে, অন্য হাদিসের মধ্যে আসছে 99টা সাপ জমা হইয়া যাইবে। 99টা সাপে দংশন করতে থাকবে। মায়ের নবী বলে, লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাকা ফিল আরদি, 99টা সাপের 70টা সাপ অথবা 99টা সাপের একটা সাপ যদি দুনিয়ার জমিনে ফু দিত, মা আম্বাতাত ফিদ দুনিয়া মা বাকিয়াতিদ দুনিয়া, কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা তরুণতা কিয়ামত পর্যন্ত কোনো জন্মাইতো না। হে যুবক ভাইরা রে, মুরব্বি বাজারেরা রে, ও 99টা সাপের একটা সাপ যদি ফু দিত, পৃথিবীর জমিনে গাছপালা তরুণতার জন্মাইতো না। হে যুবক ভাই, তুমি কি ভাবছো তোমার কবরে 99টা সাপ জমা হবে 10 বছর পরে, অথবা 1 বছর পরে, অথবা 20 বছর পরে জমা হইবে? এই চিন্তা নিয়ে নি বসে আছ। এই তক্তা সাগর নিয়ে চিন্তা নিয়ে বসে আছে। যদি তুমি মারা যাও, আল্লাহ যদি তোমার তাকদিরে লেখা রাখে আজকে তুমি মারা যাইবা, এই সিদ্ধান্ত যদি আল্লাহ লেখা রাখে, রাত্রে যদি তুমি মারা যাও, যেই বিবি বাচ্চারে এত আদর করো, ওই বিবি বাচ্চা তোমার লাশটারে আবার লাশটারে পাওয়ার দিবে না, আবারে তোমার ওই কবরে রাইখা আসবে। আজকাই আমাদেরকে কবরে রাইখা আসবে, অথবা সকালবেলা বলবে, ও মুয়াজ্জিন সাহেব এলান দিয়া দেন, অমুক বক্তা সাহেব চইলা গেছে, অথবা অমুক মুসল্লি চইলা গেছে। সকালবেলা এলান হয়ে যাইবে, বাড়িওয়ালা নাই রে বানি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বক্তা সাহেব নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বক্তা সাহেব নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ইমাম সাহেব নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ইমাম সাহেব নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। হায় রে, এই এলানটা হয়ে যাইবে, তখন আমারে তোমারে কবরে রাইখা আসবে। কি অবস্থা হইবে আমার তোমার, কি অবস্থা হইবে, সহ্য করতে পারবো না রে যুবক। ও মুরব্বি বাজানেরা রে, সহ্য করতে পারবি না রে যুবক। আরে আমি বক্তা সাহেবের তো আমল নাই। যুবক ভাই, পা দুটো আগে দাও, তোমার পায়ে হাত রাইখা বলি রে যুবক, তোমার পায়ে হাত রাখলে তুই যদি আমল বলে হইয়া যাও, হে যুবক, হে মুরব্বি বাজারেরা, পা দুটো আগায়া দাও, তুমি যদি তোমার পায়ে হাত রাখলে আমল বলা হইয়া যাও, আমার কোনো সমস্যা নাই। আমি সব জায়গায় চেষ্টা করি আমি নিজ যাতে আমলওয়ালা হইয়া যাই, উপস্থিত যারা আছে তারা যাতে আমলওয়ালা হইয়া যায়। মালিকের দরবারে সব সময় দোয়া করি রে মালিক, আমারে তুমি কণ্টা কলা বক্তা বানায় না, আমারে তুমি আমলওয়ালা বক্তা বানায় দিও। তোমার হাতে পায়ে, তোমাদের হাতে পায়ে তৈরা আমি বলি, ও ভাই, আমি গুনাহগারের জন্য দোয়া করবা, কারণ কি লাভ কন্টাক্ট কইরা ওয়াজ কইরা, কি লাভ আগামী কালকাই যদি আমি গুনাহগার মারা যাই, আমি মারা গেলে ছেলে মেয়েরা পাশে কানবে, আমার বাবা থাকলে মা থাকলে কানবে, আমার নিজ কানে আমি তাদের কান্না শুনতে পারবো, কিছুই বলতে পারবো না।
আমার জন্য বড়ি পাতা গরম কইরা তাড়াতাড়ি আমার জন্য ওই কবরে গর্ত কইরা ওই কবরে রাইখা আসবে। হে যুবক রে, তুমি কি জানো তোমার জলেরই বাজারের বাস এখনো পর্যন্ত জগায়া গেছে, গজায়া গেছে, বড়ি গাছের বড়ি পাতাগুলা গজায়া গেছে নাকি? আমরা তো কেউ জানি না, হয়তোবা আমাদের কাপড়ের কাপড় ওই দোকানে রেডি হয়ে গেছে। কতদূর প্রস্তুতি নিয়েছি আমি গুলেগের কতটুকু প্রস্তুতি নিয়েছি। বাইরে তোমরা কতটুকু প্রস্তুতি নিয়ে নিজেরে নিজে প্রশ্ন করো। দেখো মায়ার নবী কান্দে, মায়ার নবী কান্দে এবং পাথর পর্যন্ত কান্নাকাটি করে। আমার বন্ধু গহনা যুবক বাইরে, এই যত বাড়ি গাড়ি দেখো না কেন, এই বাড়ি গাড়ি থাকবে না। এই বাড়ি তো তুমি ময়না গেলে তোমার পরের প্রজন্ম যারা আসবে তারা তুই বাড়ির মধ্যে বাস করবে, আর আমি তুমি ওই কবর হইবে আমাদের আসল ঘর। একদিন মাটির ভিতরে হবে গা মুনামার, কেন বান্দা দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে গা রে মুনামার, কেন বান্দা দালান ঘর। খেলো বন্ধ ধালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, দারা দাম সাবির রবে, সবির তুমি হইবা পর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা দাম সাবির রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যাতা, মাতা পিতা তারা সুতা। বন্ধু বান্ধব যাতা, মাতা পিতা তারা সুতা। সবই হবে তোমার পার ভোলাবার। খেলো বলদা দালাল ঘর রে ভোলাবার, খেলো বলদা দালাল ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে ভোলাবার, দালাল ঘর। আল্লাহ জান্নাতের আগুন কেমনে সহ্য করব রে মালিক, কবরের আযাব কেমনে সহ্য করব। তুমি যদি না বাঁচায়া দাও তো মহিলাটা ডাক দিয়া বলে, ও মায়া নবী গো, কবরের আযাব সহ্য করতে পারব না, জাহান্নামের আযাব সহ্য করতে পারব না। আমারে আপনি দুনিয়াতে রজন দিয়ে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় করে দেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, হে মহিলা রে, তোর বাচ্চা তো এখনো ছোট, তুমি যদি মারা যাও তোমার বাচ্চা কি খাওয়া দাওয়া করবে? যাও বাড়িতে যাও, বাড়িতে যাওয়ার পরে বাচ্চা যখন নিজ হাতে খাইতে পারবে তখন তুমি আসবা। তখন তুমি আসলে তোমারে রতন দিয়ে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় করে দেওয়া হবে। আমার বন্ধুগণ, মহিলা এই দিকদার নবীজির কাছে আসছে। আয়েশা চলে যাওয়ার পরে ওই দিকদার রাতের বেলায় গভীর রজনীতে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমাকে তুমি মাফ কইরা দাও। আর আমার বন্ধুগণ, এই মহিলার বাচ্চাটা যখন একটু বড় হয়েছে, এখনো নিজের হাতে রুটি পর্যন্ত খাইতে পারে না।
আমার বন্ধুগণ এখনো নিজের হাতে খাবারটা পর্যন্ত খাইতে পারে না, কিন্তু তারপর আমার বন্ধুগণ এক পিস ছোট্ট একটা পিস রুটি হাতে দিয়া ছোট্ট বাচ্চাটার হাতে এইভাবে আমরা যেরকম টাকা ছোট বাচ্চার হাতে এইভাবে দৌড়াইয়া তারপর এইভাবে বেজায়া দেই, এইভাবে চাপায়া দেই রে যুবক, ঠিক তেমনি ভাবে এই মহিলাটা এইভাবে রুটিটা এইভাবে বেজায় দিয়া তারপরে নবীজির কাছে আইছে। কারণ মহিলাটা কান্দে আর শুধু কয় কান্দে আর কান্দে, হায় রে আমি যদি এখন মারা যায় মালিকের দরবারে এই চারাটা নিয়ে আমি কেমনে দাঁড়াইব। আমার বন্ধুগণ এইভাবে কান্নাকাটি করে নবীজির কামনে আইসা এইভাবে রুটিটা দরাইয়া ডাক দিয়া বলে, হে মায়া নবী, তাকায়া দেখেন আমার সন্তান খাবার খাওয়া শিখে ফেলেছে, আমার সন্তান খাবার খাওয়া শিখে ফেলেছে, তাড়াতাড়ি রতন দিয়ে আমার শেষ কইরা ফেলেন। এই যুবক ভাই, এই মুরব্বি বাজানেরা, আমরা কয়দিন এই জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছি। দেখছো মহিলার ভিতরে জাহান্নামের আগুনের ভয় কেমন, কবরের আযাবের ভয় কেমন। এখনো পর্যন্ত খাবার খাওয়া পর্যন্ত বাচ্চারা শিখে নাই, রুটিটা এইভাবে ধরাইয়া তারপর বাচ্চাটাকে নিয়ে এসে মায়ার নবী চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করে কান্নাকাটি করে। কিন্তু বিশ্ব নবীর মায়া লাগলে কি হবে? আল্লাহ তো নির্দেশ হইল জিনা যদি বিবাহের পরে জিনা করে রজম দিয়া মারতে হইবে। ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা সবাই একত্রিত হইয়া যাও, কোনো দিকে নজর করবা না, কোনো দিকে নজর করবা না, আমি আর লম্বা করব না, আমি আর তোমাদেরকে বিরক্ত করব না, আর একটু সামনে আগাইতাম নাকি শেষ করে দিতাম। আর একটু সামনে আগামনি আপনাদের কষ্ট হইতেছে নাকি যুবক ভাই? এ যুবক ভাই, কোন দিকে নজর করবা না। এই মহিলাটা রজম খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। মায়ার নবী সাহাবীদেরকে বলি, সাহাবীরা রে, তোমরা রেডি হইয়া যাও, রেডি হইয়া যাও। আমার বন্ধুগণ রেডি হইয়া মহিলাটাকে সাহাবীরা পাথর মারা শুরু কইরা দিছে রে বাজার। এমন সময় একটা পাথর মারার পরে এক সাহাবীর শরীরের মধ্যে আইসা, চেহারাতে আইসা রক্ত ছিটা, এই মহিলার রক্ত ছিটাইছে। রক্ত ছিটা আসার পর সাহাবী ডাক দিয়া বলে, ছি, এই মহিলা, নাপাক মহিলার রক্ত আমার শরীরে আইছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই অবস্থা দেখে চক্ষু লাল হইয়া গেছে। ওই সাহাবীর দিকে তাকায়া বলে, হে সাহাবী, তুমি এই মহিলার রক্তকে তুমি ছি বলেছ? তুমি কি জানো, আসল রহস্য জানো? এই মহিলার তওবা আল্লাহ তাআলা এত পছন্দ করেছে, আল্লাহ তাআলা এই মহিলাকে আল্লাহ তাআলা ওয়ালিয়া হিসেবে কবুল করেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওয়ালিয়া বানায়া দিয়েছে, আমার সাহাবিয়া বানায়া দিয়েছে। ইয়ামান তওবা কবুল করেছে। পুরা মদিনার তওবা যদি একখানো করা হয়, এই মহিলার তওবার সমান হইবে না। আমার বন্ধুগণ, তো আল্লাহ বলেন এই মহিলা যেরকম ভাবে কান্নাকাটি করেছে আমাদেরও কান্নাকাটি করতে হবে। তো আল্লাহ বলেন, ওয়াকু আনফুসাকুম নার, ওয়াকু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ওয়াকুদুহাল নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হায়রে, কেমন ছিল সাহাবায়ে কেরাম, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে তারা কেমন কান্নাকাটি করত। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আরেকজন সাহাবী ছিল। ওই সাহাবী আয়েশা, দেখেন কবরের কেমন ভয়, কবরের কেমন ভয়, পুরো দিকে নজর করবা না। ওই সাহাবী আয়েশা শুধু হাউমাউ করে কান্দে, মায়ার নবীর সামনে সাইডে দাঁড়াইয়া এতিমরার মতন খালি কান্দে।
এতিমটার মতো খালি কান্দে, এতিমটার মতো খালি কান্নাকাটি করে। আমার বন্ধুগণ, ও যুবক ভাইরা রে, মুরব্বী বাজানেরা রে, এতিমের মতো কান্দে, শুধু এতিমের মতো কান্দে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, হে সাহাবী, কান্দো কেন? কি অন্যায় করেছ যার কারণে চোখের পানি ফেলাইয়া গুনগুন শুনে কান্দ? কি অন্যায় করছ তাড়াতাড়ি আমাকে জানায়া দাও। আমার বন্ধুগণ, সাহাবী আমার বন্ধুগণ শুধু কান্দে, কয় মায়ার নবী গো, ও মায়ার নবী, ও বিশ্ব নবী, আমি এমন অন্যায় করেছি, আমি এমন অন্যায় করেছি গো নবী। এই কথা বলতে গেলে আমার বড় লজ্জা লাগে। নবীজি ডাক দিয়া বল, না গো নবীজি, না, আমি এমন অন্যায় করেছি, এ অন্যায় আল্লাহ আমাকে ক্ষমা করব না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, হে সাহাবীরা, তুমি কি শিরিকের মতো অন্যায় করে ফেলেছ? তুমি কি কুফরের মতো অন্যায় করে ফেলেছ নাকি? না গো নবীজি, না, আমি শিরিক করি নাই, কুফরও করি নাই, তারপর আল্লাহ আমাকে ক্ষমা করবে না। মহানবী ডাক দিয়া কয়, না, আল্লাহ অবশ্যই তোমারে ক্ষমা করে দেবে। কি অন্যায় করছো আমার কাছে বলো? শুধু কান্দে রে, শুধু চোখের পানি ফালাইয়া শুধু কান্নাকাটি করে। আবার বন্ধু গহনা যুবক মায়েরা রে, মসজিদের কিছু কালেকশন করে সবাই এখন শেষ করে। আমার বন্ধুগণ, যুবক ভাইরা রে, ও বিবাদানারা রে, শুধু খালি কান্দে। আমার বন্ধুগণ, বিশ্বনবী যখন বারবার বলা আরম্ভ শুরু করে দিয়েছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন, তখন আবার জিজ্ঞাসা করছে, তাড়াতাড়ি বলো, কেন কান্নাকাটি করতেছ? আমার বন্ধুগণ, ইন দ্য মিন টাইমে সাহাবী ডাক দিয়া কয়, হে বিশ্বনবী গো, আমি এমন অন্যায় করেছি, সেই অন্যায়টা হইল আমি হইলাম মদিনার মধ্যে সবচাইতে বড় কাফন চোর। আমি কাফন চুরি করি। মানুষ যখন মারা যায়, তখন আমি রাতের বেলা সবাই ঘুমায়া থাকে, কিন্তু আমি ঘুমাই না। আমি কবরের মধ্যে গিয়া কাফন চুরি করার জন্য লিপ্ত হইয়া যায়। আমার বন্ধুগণ, ও যুবক ভাইরা রে, এইভাবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এখন ডাক দিয়া বলে, সাহাবী রে, এই কাজটা তুমি কেমনে করলা? এই কাজটা তুমি কেমনে করলা? আমারে তুমি জানায়া দাও, এরকম জঘন্যতম কাজ তুমি কেমনে করলা? আমার বন্ধুগণ, যুবক ভাইরা রে, ও মুরব্বী বাজানেরা রে, সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, শুধু কাফন চুরি করে শেষ নয়, কাফন চুরি করে শেষ নয়, আমি এক মহিলার সঙ্গে মদিনার মধ্যে সবচাইতে বড় সুন্দরী, ওই সুন্দরী মহিলা যখন মারা যায়, তখন তার কাফন চুরি করতে গিয়া, তখন আমি তার কাফন চুরি করতে গিয়া তার সঙ্গে শয়তানের প্রবচনার মধ্যে পইরা তার সঙ্গে জিনা করে ফেলেছি। ওগো নবী গো, আল্লাহ আমারে মাফ করবেনি। আমার বন্ধুগণ, যুবক ভাইরা রে, এখন যুবক কান্দে, যুবক কান্দে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার বন্ধুগণ সাহাবীকে বললেন, ও সাহাবী রে, তুমি যেইভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করেছো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমারে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে দিবে, তুমি টেনশন করো না। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলে পাঠায়া দিয়া বলে, জিবরাইলে যাও, আমার মায়া নবীরে তুমি জানায়া দাও, আমি এই সাহাবীর জীবনের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুতরাং যুবক ভাইরা রে, আমরা যদি চোখের পানি ফালাইয়া আমরা
যদি চোখের পানি ফালাই আল্লাহ দরবারে কান্নাকাটি করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। যত বড় অন্যায় করি না কেন, যত বড় অপরাধ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই মাফ করে দিবে। তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারের দল, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হইবে পাথর এবং মানুষ। এই জন্য যুবক ভাইরা, ও মুরব্বী বাজারা রে, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হইবে। ও পর্দার আড়ালের মা, তোমাদের আমি বইলা যায়, ও গো মা, দেখলা নাকি মহিলাটা জাহান্নামের আগুনের ভয়ে কেমনে কান্নাকাটি করেছে গো মা। ও মা, তুমিও যদি অন্যায় অপরাধ করে থাকো, তুমি নিজের উপর জুলুম করে ফেলেছ। স্টার জলসা দেখা, তোমার শ্রী বাংলা দেখা নিজের উপর জুলুম করে ফেলেছ। টিভি ভিসিআর দেখা স্বামীর সঙ্গে বেয়াদবি কইরা নিজের উপর জুলুম করে ফেলেছ। তুমিও যদি মাওলার দরবারে কাঁদো, মাওলাই অবশ্যই তোমারে মাফ করে দিবে। ও পর্দার আড়ালের মা, আমি সব জায়গার মধ্যে মা বোনদের একটা হাদিস বইলা দেই। সেই হাদিসটা হইল, সব জায়গায় বলি, এখানেও বলে যায়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মহিলা যখন 4টা আমল করবে, ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে ঢুকায়া দেব। একটা জোরে কান্না, আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে মিশকাত শরীফের হাদিস রয়েছে। মিশকাত শরীফের 3115 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাওয়ী। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। কোন মহিলা যখন 4টা কাজ করবে, ও পর্দার আড়ালের মা, ও বোনেরা রে, খুব খেয়াল করে শোনো। মায়ার নবী বলেন, ইদা সাল্লাত খামসাহা, 1 নম্বর হলো যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর হইল ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। 3 নম্বর হইল ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে, পরপুরুষের সামনে যাইবে না, পরপুরুষের সামনে নিজের চেহারাটাকে দেখাইবে না, যাইবেও না, চেহারা দেখাইবে না। পর্দার আলের মারা যদি পর্দা করতে পারে, অকারণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, আল্লাহ বলেন, হে নারীরা, তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো, আইয়ামে জাহিলিয়াতের মহিলাদের মতো তোমরা তোমাদের সৌন্দর্যতা প্রকাশ করার জন্য, জাহির করার জন্য তোমরা ঘর থেকে বের হয়ো না। তবে যদি হতে চাও, তাহলে ঢিলা ডালা হিজাব বোরকা পরে তারপরে বের হইবা। সুতরাং মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, 3 নম্বর আমল হইল আহসানাত ফারজাহা, লজ্জাস্থানে হেফাজত করবে, পর্দা করবে, পরপুরুষের সামনে যাইবে না। 4 নম্বর আমল হইল ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, স্বামীর অনুসরণ করবে, স্বামীর খেদমত করবে। আমরা তো স্বামীর খেদমত ভুইলা গেছি। ও পর্দার আড়ালের মা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো গো মা। ও বোনেরা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো, কিন্তু তোমার স্বামীরে দমক দাও, তোমার স্বামীর সঙ্গে বেয়াদবি করো না। মা না, বিশ্বনবী বলে, তাহলে একটা আমল তোমার ঘাটতি হয়ে যাবে, তুমি জান্নাতে যাইতে পারবা না। ইম্পসিবল, অসম্ভব, যাইতে পারবা না। তোমার জান্নাতে যেতে হলে অবশ্য ওই 3টা আমলের পাশাপাশি ওয়াতাআত বালাহা, স্বামীর অনুসরণ করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর মাথা বানায় দিবা, ঠ্যাং বানায় দিবা। ব্যবসা বাণিজ্য থেকে যখন বাড়িতে যাইবে, তখন স্বামীর মাথা বানায় দিবা, মাথায় তেল দিয়া দিবা, পায়ে তেল দিয়ে দিবা। যত্ন করবা, স্বামীর খেদমত করবা, যা হুকুম করবে তা মানবা। অনেক স্বামীরা আছে, ব্যবসা বাণিজ্য থেকে বাজার থেকে যায়, বাড়িতে গিয়া দেখে ওয়াইফে এখনো পর্যন্ত রান্না বান্নাই করেনি, বা খাবার আছে কিন্তু স্ত্রী গিয়া ঘুমায় আছে। না ঘুমান না, এই কাজটা কইরো না, তোমাদের হাতে পায়ে দইরা বইলা যাই, এই কাজ করো না। জানুনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মায়ার নবী দাওয়াতের কাজ শেষ কইরা যখন গভীর রজনীতে আসতো, খাদিজা, ও খাদিজা,
একটা মাত্র ডাক দিছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও মা দেখো তো, বিশ্বনবী বলে, খাদিজা তুমি কি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ঘুমায়া যাই ময়দানে মাহশারের মধ্যে, আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, এ খাদিজা তোমার ঘরে আমার বিশ্বনবী ডাকে আর তুমি নাক ডাকায় ঘুমাও, তাইলে আমি কি জবাব দিব? এই জন্য আমি ঘুমাই নাই। যতই গভীর রজনীতে মায়ার নবী আসতো, ও মা, ও পর্দার আলের বোনেরা, বিশ্বনবী ডাক দেওয়ার সাথে সাথে খাদিজাতুল কুবরা কইতো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই জন্য তোমরা স্বামীর সাথে বেয়াদবি করবা না। যতই গভীরে তোমার স্বামী আসুক না কেন, যদি গরমের দিন হয় সাথে সাথে আইসা জামাটা খুইলা দিবা, এই মাফলারটা খুইলা দিবা, জুতাটা খুইলা দিবা, তারপরে কারেন্ট নাই হাত পাকা দিয়ে বাতাস করবা। দেখো তোমার স্বামী যদি বলে, আল্লাহ আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, তোমার এটাই তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য ওয়াজিব, ওয়াজিব হয়ে যাবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলে, কোন স্বামী যদি বলে যে আল্লাহ আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট, এটাই তার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুতরাং পর্দার আলের মা, তোমরা এই কাজটা কিন্তু কইরো না। অনেক ক্ষেত্রে মা বোনেরা নিজের স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, কিন্তু পর পুরুষদের সাথে ভালো ব্যবহার করে না গো মা, এরকম করবা না। বিশ্বনবী বলে 4 নাম্বার আমল হলো ওয়াতাত বালাহা, স্বামীর খেদমত করতে হবে। এই 4টা আমল যদি করতে পারে, মায়ের নবী বলে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তোমরা ঢুকতে পারবা, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা ঢুকতে পারবা। সুতরাং পর্দার আলের মা, তোমরা 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। আমরা এখানে যারা আছি, আমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ, এই দীর্ঘ আলোচনার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম যে আমরা অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে অবশ্যই আমাদের 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সহিত মসজিদে আসতে হবে, মসজিদে আইসা তারপরে পড়তে হবে। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সহিত মসজিদে আইসা পড়বা। যুবক ও মুরব্বী বাজানেরা, হাত তুইলা আল্লাহরে দেখায় দাও। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বা। সবাই রাজি তো ইনশাআল্লাহ? 2 নম্বর হইল, জিন্দেগিতে আর কোনদিন এই দাড়ির মধ্যে দইরা আর নবীজিরে কষ্ট দিবা না। পারবারে যুবক? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কসু শারি ওয়াফুল লিফাত, যে তোমরা দাড়ি লম্বা করো, মুচকে খাটো করো, দাড়ি লম্বা করো। কতটুকু লম্বা করতে হবে? এটাও বুখারী শরীফের হাদিস, 1 মুষ্টি পরিমাণ করতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, 1 মুষ্টি পরিমাণ করতে হবে। সুতরাং শুধু এটাই তাই নয়, আমার বন্ধুগণ, আমার পার্সোনাল লাইব্রেরিতে মুসান্নাফ ইবনে আবি শাইবা একটা হাদিসের কিতাব আছে, হাদিসের সেট আছে, ওইটার মধ্যে বিশ্বনবী স্বয়ং নিজে 1 মুষ্টি পরিমাণ দাড়ি রেখেছেন। সুতরাং আজ থেকে আর নবীজিরে এই দাড়ির মধ্যে লাগাইয়া নবীজিরে আর কষ্ট দিবা না। রাসূল বলেছেন, মান আযানি ফাকাদ আদাল্লাহ, যে ব্যক্তি আমারে কষ্ট দেয় সেই জন্য আল্লাহরে কষ্ট দিল। সুতরাং আর রাসূলের কলিজায় আর আঘাত দিবা না রে যুবক। কে কে রাসূলের কলিজায় আর আঘাত দিবা না? 2টা হাত আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তাহলে ইনশাআল্লাহ ওয়াদা, আর দাড়িতে আমরা হাত খুঁড় দিব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করো। তো সম্মানিত সুধী, আমি এখনই মোনাজাত করে ফেলবো। এই মোনাজাত করার আগে কেউ কিন্তু যাইবেন না। এখন দোয়া করব। আমি গুনাহগার হতে পারি, কিন্তু বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা বিতা দেয় না। এর মধ্যে একটা হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা বিতা দেয় না। অবশ্যই আল্লাহ কবুল করে। আমি যদি গুনাহগার হতে পারি, কিন্তু আমি যদি আপনাদের জন্য দোয়া করি, তাহলে অবশ্যই আল্লাহ আপনাদের জন্য কবুল করবে। এই জন্য আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা দেখেন এই মসজিদের মধ্যে অনেক কিছু, অনেক খরচ। এই খরচের জন্য কারা কারা এই মসজিদের মধ্যে, কে কে এই মসজিদের মধ্যে দান করবেন? 2টা হাত আল্লাহরে দেখাই দিই, তাড়াতাড়ি লেখাই দিই, নাম লেখাই দিই। ওনার পরিবার সহ 50,000 টাকা। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সভাপতি আলহাজ মোহাম্মদ চান মিয়া সাহেব, জোয়ারদার সাহেব,